গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন মোটামুটি 4:30 মতন বাজে। তো এখন দাঁড়িয়েছি কোথায় দেখো, ওই দেখো ওপরে লেখা রয়েছে বাতকুল্লা স্টেশনে দাঁড়িয়ে আছি গাইস। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সেটা তোমাকে জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আমি একা না, আমার সঙ্গে অনেকে আছে। ওই একজন বসে আছে পিছনে। আর হ্যাঁ, এই যে কুর্তিটা পরেছি কেমন লাগছে আমি কমেন্ট করে জানিও। এই দেখো, আর ওই দেখো দূরে আসছে মা, মাসি, মেশো। আর ওই দেখো গাইস, ওই যে দূরে আসছে মা। দেখতে পাচ্ছ স্টেশনটা পুরো খালি। এই দেখো কয়েকটা লোকই আছে, মানে যারা খুব শিয়ালদাতে যায় আর কি, ডেলি প্যাসেঞ্জারি করে কাজের জন্য, তারা ছাড়া আর কিন্তু কেউ নেই। এই দেখো, তবে যাই বলো গাইস, রাতের বেলায় পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। যা হাওয়া দিচ্ছে না, ও। আর দেখো স্টেশনে শুধুমাত্র কিছু লাল লাইট ছাড়া আর কিছুই জ্বলছে না। আর এই যে, আর হ্যাঁ বলে রাখি, এটা একটা ছোট মিনি ব্লগ। যারা আমার পুরো ভিডিওটা দেখতে চাও তারা অবশ্যই আমার মানে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তো আমাদের বাতকুলা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা ব্যারাকপুর এসেছি, ব্যারাকপুর থেকে শেরাফুলি ঘাটে এসেছি। তো দেখতে পাচ্ছ লঞ্চে উঠেও পড়েছি। তো এই দেখো এখানে অনেক লোকজনই আছে, মোটামুটি লঞ্চে উঠেছি। এবার লঞ্চে করে আমরা যাব সোজা ওই পারে। ওই পারে গিয়ে তারপরে কিন্তু আমরা ওখানে মানে এই ঘাটেই আমরা স্নান করব। স্নান করে তারপরে আমরা ট্রেন ধরে যাব। তো দেখতে পাচ্ছ জলের ভীষণ স্রোত রয়েছে, আর জলটা মানে এত সুন্দর লাগছে দেখতে, দেখেই প্রাণটা ভরে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে সব বড় বড় বিল্ডিং। তো আমরা ওপাশটাতেই যাব। আর ওখানে অনেকগুলো ঘাট বাঁধানো আছে, এটাকে শেরাফুলি ঘাট বলে। তো দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে। আর আমরা মোটামুটি অনেকেই ছিলাম, আর রোদ্রের তাপও অনেক ছিল। তো চলে আসলাম। আর মোটামুটি এই যে ঘাট পার হতে 2 টাকা কি 3 টাকা করে টিকিট নেয়। তো টিকিট কেটে তোমাকে এপাশে আসতে হবে, নাহলে আসতে দেবে না। এই দেখো, তো চলে এসেছি আমরা এই পাশে, ঘাটের এই পাশে চলে এসেছি, কারণ এই পাশে ঘাট বাঁধানো আছে। টিকিটটা দিলাম, দিয়ে এবার কিন্তু আমরা ওই ঘাটে চলে যাচ্ছি সোজা। গিয়ে 2-3টে পরপর ঘাট আছে, তোমার যেতে ইচ্ছে তুমি নামতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে পাশ দিয়ে যে সমস্ত দোকানগুলো আছে, মোটামুটি এখানে সব কিছু মানে ঘর থেকে শুরু করে এভরিথিং তুমি পেয়ে যাবে। আর এতক্ষণ এসে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আমরা তারকেশ্বরে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। তো আমরা আগের থেকেই বাড়ির ওদিক থেকে মোটামুটি ঘট কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু তাও এখানে এসেও কিনতে হয়েছিল, কারণ এখানে একটু বেশি দাম নেই, যাই না কেন। তো এখান থেকে নিয়েছিলাম একটা ঘট, মোটামুটি 30 টাকা মতন পড়েছিল। আর ওই একটা শিকে নিয়েছিল 20 টাকা মতো। তো সেটা কিনেছিলাম, কিনে নিয়ে সোজা ঘাটে গেছি স্নান করে। এবার আমরা এখান থেকে চলে যাব সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে 2টো ঘাট ছিল, তো ওখানে অনেক লোকজন ছিল বলে আমরা 3 নম্বর ঘাটে এসে স্নান করলাম। এখানেও লোকজন আছে মোটামুটি। দেখতে পাচ্ছ দুপাশে 2টো শিবলিঙ্গ মানে শিব ঠাকুর রয়েছে, এখানেও শিব ঠাকুর আছে। তো এখানেও অনেকে স্নান দান করছে, এই দেখো। তবে আমার একটা জিনিস ভীষণ মানে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর সব ঘাট করা রয়েছে, কিন্তু এই ঘাটের চারিপাশ দিয়ে এত নোংরা, তার বলার মতন নয়। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমরা চলে আসলাম স্নান করে সোজা স্টেশনে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে বরফ, একদম। হ্যাঁ, এগুলো সত্যি, এগুলো পুরো বরফ ওইভাবে বসানো রয়েছে, কিন্তু দেখো গলছেও না, কিছুই না, হালকা একটুখানি হয়েছে, কিন্তু আর কিছুই হয়নি। জানি না এই বরফ দিয়ে কী হবে। তবে কাছে দাঁড়িয়ে থাকলে পরে ভীষণ একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল, কারণ স্নান করে এসে পুরো মানে হেঁটে আসলাম, তো একটুখানি গরম গরম লাগছিল। ওই দেখো পুরো বরফ, জানি না এই বরফগুলো দিয়ে কী করবে। দেখতে পাচ্ছ, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, মনে করছিল একটু টাচ করি, বাট কিছুই করিনি। জাস্ট দূর থেকে দাঁড়িয়েছিলাম, কারণ কাছেই লোকজন ছিল যাদের বরফ, তো তারা। আর ভাই এদিকে দেখাচ্ছে কতগুলো বরফ আছে দেখতো। তো যাই হোক, এই হচ্ছে বরফ এভাবে নামানো ছিল। আর আমরা এখানে এসে একটু বসবো ভাবলাম, তার আগে এই দেখো স্নান করে সোজা চলে এসেছি। অনেকে ওখানে জামা কাপড় ছাড়ার জায়গাও ছিল, কিন্তু আমরা তা করিনি। আমরা সোজা যে জামা কাপড় পরে বাড়ি থেকে এসেছিলাম, নতুন জামা কাপড়, সেটাই আমরা
পরে স্নান করে নিলাম। আর মা এদিকে দেখো সব দাঁড়িয়ে রয়েছে। আর এখানটা একটুখানি রোদ আছে বলে এই যে গামছাগুলো একটু মেলে দিয়েছি। তো চলে আসলাম সোজা মন্দিরে ট্রেন ধরে, মানে শেওড়াফুলি ঘাট থেকে ওখানে স্টেশন আছে, স্টেশন থেকে সোজা মানে তারকেশ্বরে যাওয়ার যে ট্রেন, সেই ট্রেন ধরে সোজা চলে এসেছি এখানটায় তারকেশ্বরে। তো এই যে বাবার কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে গেট। তো এই যে 1 নম্বর গেট, এই গেট দিয়েই কিন্তু সোজা যেতে হবে, গিয়ে কিন্তু তারপর তোমরা পুজো দিতে পারবে। তো চলো, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, দেখতে পাচ্ছ যে শিবলিঙ্গ টিঙ্গ রয়েছে কি সুন্দর সুন্দর। আর পুরো ব্যাপারটা কিন্তু আমি পুরো মানে আমার মেন যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু শেয়ার করেছি। আরও অনেক ব্যাপার আছে এর মধ্যে, তো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে গিয়ে দেখতে পারো। তো এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে দেখো ট্রেনে বসে আছি। এই ট্রেনটা মোটামুটি 1:25-এর সময় ছাড়বে। আর ভীষণই এত গরম পড়েছে তার বলার মতন নয়, গরমে পুরো ভাপসে গেছে। আর দেখতে পাচ্ছ কপালে তিলক দিয়েছিলাম, তো সেগুলো উঠে গেছে। তো চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। এবার এখান থেকে কিন্তু কিছু খাবার দাবার খেতে হবে। আরবার সেটা হচ্ছে যে জাম, দেখতে পাচ্ছ জামও কিন্তু ওরা মাখিয়ে দিচ্ছিলো। যাই হোক আমরা জামটা নিইনি, আমরা পেয়ারাগুলো নিয়েছিলাম, মানে পেয়ারা মাখা করে নিয়েছিলাম আর কি। খেতে খুব ইচ্ছা করছিল দেখেই, তো এখান থেকে নিয়েছিলাম। আর এখানে কিন্তু পেয়ারা কিন্তু শ হিসেবে বিক্রি হচ্ছিল, তা আমরা 2-1টাই নিয়েছিলাম, বেশি নিইনি। তো সেটাকে মাখিয়ে তারপরে কিন্তু আমরা সোজা স্টেশনের দিকে চলে যাব। তো ভিডিওটা যদি ভালো, আর হ্যাঁ গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এই ছোট্ট ভাইটাকে দেখছো, এই ভাইটাই কিন্তু পেয়ারাটা মাখিয়ে দিচ্ছিল। আর